জবা ফুলের কালারটা দেখো বন্ধুরা, পাশে একটা আছে, একটা আছে। তো প্রথমে জানাই গুড মর্নিং বন্ধুরা, তোমরা কীরকম আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো হচ্ছে সকালবেলা শুরু, এই যে হালকা রোদ উঠছে, আমাকে দেখলে বুঝতে পারছি আমার গায়ে রোদটা পড়ছে। তো এই হচ্ছে সকালবেলা শুরু। তো আজকে ঘরের সমস্ত কাজটা আমি করেছি, আজকে কাজের মেয়ে আসেনি। তো ঘরের সমস্ত কাজ আজকে আর কিচ্ছু শেয়ার করলাম না আর কি। বাসন মাজা বললো, ঘর মোছা বললো, তো আজকে ওগুলো সব করে নিয়েছি। করে তোমাদের সামনে আর কি ক্যামেরাটা খুলে বসলাম। তো ব্যাপারটা হচ্ছে আজকে কি রান্না দেখাবো, তোমাদের সঙ্গে কী শেয়ার করবো কিছু বুঝে উঠতে পারছি না। তবে কিছু রান্না শেয়ার করি সে নাই করি। আমি একটা জিনিস নিয়েছি, সেটা ফ্লিপকার্ট থেকে হচ্ছে মিনি সমোসা, মানে ছোট ছোট আকারের যে সিঙ্গারা হয় না, ছোট ছোট। তো ওই জিনিসটার মধ্যে রেখে করলে ওই ছোটো ছোটো সিঙ্গারাটা তৈরি হয়ে যায়, আমাকে হাতে করে কিছু করতে হবে না। তো ভাবছি ওই সিঙ্গারাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বানানো সিম্পলভাবে করব। ওই জিনিসটা দিয়ে কী এরকম হয় জানি না, এই প্রথম আর কি আমি ট্রাই করব। তো ট্রাই করে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সিঙ্গারা তো তোমরা সবাই বানাতে জানো, কিন্তু ওই জিনিসটার উপরে করলে সিঙ্গারাটা আমাকে কিছু করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। তো ওইটা শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে। সারাদিনে যা কাজকর্ম করি একটু একটু করে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদেরকে দেখা একটা জিনিস, এক বালতি কেচেছি। কেচেছি বলতে আমি নিজের হাতে কাচিনি, তবে ওয়াশিং মেশিনে কেচেছি। তো কাঁচা হয়ে গেছে। এরপরে আমি যে তার দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এর মধ্যে আমি এখন সব মিলব। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। তাহলে দেখো বন্ধুরা, আমার কাপড়গুলো মিলি। তার আগে কী করি, চুলটা আমাকে করতে হবে। চুলটাকে টেনে আমি উপরে উঠালাম। যা গরম বন্ধুরা, টেকা যাচ্ছে না। দেখো চুলটাকে এভাবে বাঁধলাম, একদম সব কিছু তুলো। ঠিক আছে, চলো একটা একটা করে মিলতে থাকি। দেখো বন্ধুরা, সমস্ত কাপড় চোপড় সব মিলে ফেললাম। এই যে দেখো, 3টে তার আছে পাশাপাশি। তিনটে তারে ভর্তি হয়ে গেছে। রোজ যে এত কাছে কোথা থেকে আসে কে জানে। চলো একটু চা খাই, তাহলে চা বসাই। দেখো বন্ধুরা, গ্যাস অফ করলাম, চা হয়ে গেছে। আদা দিয়ে চা করলাম, লিকার চা আদা দিয়ে। চলো তাহলে, এই যে বাটিটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এর মধ্যে গুড় রেখেছি, গুড়, আখের গুড়। তো এই হচ্ছে লিকার চা খাবো। বিস্কুট নেবো, এত ছোটো ছোটো বিস্কুট, 4টে বিস্কুট খাবো একদম। আর এটা আছে, দেখো এটা হচ্ছে কাঁচা লঙ্কার আচার, কেনা কিন্তু কালকে কিনে নিয়ে এসে বড়মশাই। দেখো কাঁচা লঙ্কার আচার, চামচটা রেখেছি, এটা দিয়ে তুলব। তো বিস্কুটের ঢাকাটা, এত কুচকি কুচকি বিস্কুট না দুটোকে পোষাবে না। তারপর সকালবেলায়
তিনটে আর চারটে বিস্কুট। তাহলে চলো বন্ধুরা, আগে চাটা খাই, তারপর অন্য কাজ। হ্যাঁ দেখো বন্ধুরা, সরাসরি এখন রান্নাঘরে চলে আসলাম। আমার অবস্থা খুব খারাপ, বুঝলে তো, মানে এত গরম চিমনি চলছে। তো আমি এখন টিফিন বানাচ্ছি, দেখে টিফিন বানাচ্ছি। সেটা হচ্ছে প্যানকেক বলতে পারো, পাতি কথায় গোলা রুটিও বলতে পারো। তো এই যে তার জন্য এই দেখো, এর মধ্যে আমি ময়দা, সুজি, পেঁয়াজ, লঙ্কা, একটু মিষ্টি দিয়েছি, নুন আর মিষ্টি দিয়ে একটা ব্যাটার বানিয়েছি। এই প্যানকেক বানাচ্ছি। সুজি দিলে একটু মচমচে, একটু ক্রাঞ্চি ভাব থাকে, খেতেও ভালো লাগে। তো রান্না শুরু করে দিলাম। আজকে রান্নার মেনু কী কী হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রান্নার জন্য লাগবে পেঁয়াজ, এই যে ফুলকপি আলু কেটেছি, বলছি ফুলকপি আলু কেটেছি। আর এই হচ্ছে পুনকা শাক, রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভাজা করবো, ঠিক আছে। আর তোমার হচ্ছে এদিকে ফুলকপি আলু আর এই যে হচ্ছে সয়াবিন, ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করব। আর এখানে কেটেছি ছোলা কচু রান্না হবে, সেদ্ধ করেছি নুন হলুদ দিয়ে, ঠিক আছে। এই রেসিপিটা আমি শেয়ার করবো না, কারণ আগের ভিডিওতে আমি এই রেসিপিটা শেয়ার করেছি। তো এই হচ্ছে ইয়ে। আর রুই মাছ বার করেছি, রুই মাছ ভাজা করবো। তো রান্না এমনি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা আমি বললাম। তোমাদের সঙ্গে সিঙ্গারা ওই জিনিসটা তোমাদের শেয়ার করবো সন্ধ্যাবেলায়। হ্যাঁ এরকম এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি তোমার হচ্ছে ডিম দিয়েছি। ডিমটা অবশ্যই দেবে, নরম হয় আর খেতেও ভালো হয়। এই যে নরম হয়, খেতে ভালো লাগে। আর এই ভাজাটা হচ্ছে একদম ক্রাঞ্চি ভাব আছে, দেখে নাও। একটু হালকা লালচে করে ভাজতে হবে, কেটে দাঁড়াতে। আর সমোসা যেটা বানাবো, এই জন্য দেখো ফুলকপি কেটে নিয়েছি, পেঁয়াজ কাটবো, মটরশুঁটি দেবো, বাদাম দেবো, আলু দেবো। এই দিয়ে হচ্ছে মশলাটা আমি রেডি করবো। মশলাটা কীভাবে রেডি করছি তোমাদের সঙ্গে আমি এখনই শেয়ার করে নেবো। সন্ধ্যাবেলা শুধু বানাবো আর দেখাবো, জানি না জিনিসটা কীরকম বানাতে পারবো কিনা। ঠিক আছে, এই হচ্ছে আমার দিনের শুরু বলতে পারো। শুরু বলতে এখন বাজে, দাঁড়াও দেখুন আমি বলে দিচ্ছি, দাঁড়াও। এখন বাজে তোমার 10টা 15, বেলা হয়েছে। 10টা 15 বেলা অনেক বেলা হয়েছে। আর তো তাড়াতাড়ি করতাম। যাই হোক, আমার চেহারার দিকে যেও না, চেহারা অতি অবস্থা খারাপ। কী করবো বলো, এত কাজ করে আর এত গরম। না নিজেকে একটু গুছিয়ে দেখাতে পারছি না কিছু। যাক, এই গরমের মধ্যে দেখিনি। এটা করছি টিফিন আমার একার জন্য। 3টে হবে গলার কি, যেটুকু ব্যাটার বানিয়েছি 3টে হবে, 3টে বেশি হবে না। এটা আমার জন্য, আমি একটুখানি লঙ্কার আচার এই দিয়ে খাবো, একটু চা করবো। আর তার সঙ্গে স্নান তো করে নিয়েছি, কাজকর্ম করে স্নান করে নিয়েছি। এই স্নানের আর কি আছে, আবার রান্নাবান্না সেরে আবার ভালো করে সাবান টাবান দিয়ে আবার স্নান করতে হবে। তবে ঠাকুরকে আমি জল দিয়ে দিয়েছি। তো চলো টিফিনগুলো বানিয়ে নিই। দেখো বন্ধুরা, সিঙ্গারার মশলাটা রেডি করার জন্য, হ্যাঁ, আমি সিঙ্গারার মশলাটা আগে রেডি করে নিই। মশলাটা রেডি থাকলে রাত্রেবেলা খুব সুবিধা হবে। তো ভাবছি তোমাদের কাছে এমনি কোনো মেনু শেয়ার করলাম না, তো সিঙ্গারার মশলাটা একটু শেয়ার করি। এখানে আছে কাঁচা পেঁয়াজ কুচি, মটরশুঁটি, গ্রিন মটর,
ঠিক আছে, আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখেছিলাম। সেই মটর আছে, এখানে আছে তোমার হচ্ছে আলু সিদ্ধ, আর এখানে আমি ফুলকপি কুচি করে রেখেছি আর কি। আর একটু আমি এখানে নিয়েছি আদা আর রসুন, আর জাস্ট একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি। আমি এতে কাঁচা লঙ্কা এখনও কুচি করিনি, তো আমি কাঁচা লঙ্কা কুচি করবো। আর আলু সব দেবো না, অর্ধেক আলু কয়েকটা দেবো পিস, হ্যাঁ, অনেক বেশি হয়ে যাবে। আর সঙ্গে থাকছে এই যে কাসুরি মেথি, আর তেলের ফোড়নে যাবে গোটা জিরে। এই হচ্ছে আমার সরি, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি আনিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে এই যে বাদাম, বালিতে ভাজা চিনে বাদাম। তো এই কিছু বাদাম আমি হালকা আর কি ভেঙে দেবো আর কি, হ্যাঁ, এই বাদাম দেবো। এই হচ্ছে আমার সিঙ্গারার ভেতরের মশলা। তা আমি তোমাদের সিঙ্গারার মশলাটা একটু শেয়ার করে নিই, তা তো তোমরা কেউ বুঝতে পারবে না। দেখো বন্ধুরা, সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি আর এই ফুলকপি দুটো একসঙ্গে আমরা খাচ্ছি, হ্যাঁ। আর এর মধ্যে মানে সিঙ্গারার যে মশলাটা, সেটা যে তৈরি করতে যে যে লাগে তোমাদের সঙ্গে তো বললাম, মটরশুঁটি, বাদাম আর ফুলকপি, পেঁয়াজ আর আলু, এটা দিয়ে হচ্ছে সিঙ্গারার মশলা। এই যে আমরা এটা ভেজে নিই, হ্যাঁ। ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেছে, এখানে আমি মটরশুঁটিটা দিলাম। বন্ধুরা, বাদামগুলো হালকা ভেঙে দিলাম। এরপরে এই যে আদা রসুন বাটাটা দিলাম। মশলা বাটিটা ধুয়ে জলটা দিলাম। আন্দাজের মতো নুন দেবো, হলুদ দিলাম, কাশ্মীরি মেথি দিলাম, আর এতে আমি মিষ্টি 2 চামচ দিলাম। হালকা নুন, হালকা মিষ্টি হবে, তাহলে খেতে একটু ভালো হবে। আর কিছু কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি, ওদের ঝাল অনুযায়ী খাবে, আমরা একটু ঝাল খাই, কিছু কাঁচা লঙ্কা দিলাম। এই যে আলু সিদ্ধ দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, এইটা কিন্তু এই আলুর মশলাটা কিন্তু ধোসাতেও দিতে পারে, খেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা হয়ে গেছে, দেখো বন্ধুরা
মশলাটা তৈরি করে নিয়েছি, সিঙ্গারা মশলা। এরকম হয়েছে, এতে কাসুরি মেথি দিয়েছি বলে ধনে পাতা দিলাম না, ধনে পাতা আছে আমার কাছে। তো এতে মটরশুঁটি, বাদাম, পেঁয়াজ, আদা রসুন, লঙ্কা, আলু, ফুলকপি এই সমস্ত দিয়ে আমি, দেখো দেখতে পাচ্ছ এই মশলাটা হলো। তো তোমাদের সঙ্গে আমি কী জিনিস দিয়ে বানাচ্ছি আমি সেটা শেয়ার করব, এই জিনিসটার মধ্যে রেখে আমি বানাবো সিঙ্গারাটা, ঠিক আছে বন্ধুরা। আর আজকে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম না, তো একটুখানি ফটাফট শেয়ার করে নিই। যেমন সবার প্রথমে হচ্ছে এই যে দেখো পুনকা শাক ভাজা, ঠিক আছে। তারপরে এই যে এইটা হচ্ছে সয়াবিন, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি। আর এই যে আমি ছোলা কচুর কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই ছোলা কচু। এই হচ্ছে ছোলা কচুর তরকারি, ফুলকপির তরকারি। আর এই যে মনে হচ্ছে পুনকা শাক ভাজা রসুন আর পেঁয়াজ দিয়ে। এই হচ্ছে আজকের আমার ঘোরার মেনু। আর আমি এখন মাছ ভাজছি, গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবো, মাছ ঝোল টোল কিছু করছি না, যেহেতু আজকে তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করবো এই জন্য। দেখো তো বন্ধুরা তরকারি কালারগুলো কীরকম হয়েছে, দেখতে ভালো হলে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। দেখো বন্ধুরা স্নান টান করে নিয়েছি, একদম রেডি হয়ে নিয়েছি, রান্নাবান্না করে একবার চান, সকালে দুবার চান হলো, নিয়ে রান্নাবান্না করে স্নান আবার করলাম, স্নান করে মানে রান্নাবান্না সেরে তারপর স্নান করলাম, স্নান করে এখন খাবারটা খাই। এখন বাজে বেলা আড়াইটা বেজে গেল। হ্যাঁ, কী কী খাচ্ছি একটুখানি শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো এখানে আছে পুনকা শাক ভাজা, আমাদের গাছের লেবু, কাগজি লেবু, আর এই যে ফুলকপি, আলু, সোয়াবিন দিয়ে একটা তরকারি। আর এখানে আছে এই যে মাছ ভাজা। এইটাই খাবো, এর বেশি আর কিছু খাবো না, ঠিক আছে। তো চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই, খেয়ে বিকেলবেলা একটু রেস্ট নেবো, এসে নিচে বসে একটু রেস্ট নেবো। বিকেলবেলা একটু দেখবো যদি হাওয়া দেয় তাহলে একটু বাগানে হাঁটাহাঁটি করবো, তোমাদেরকে সঙ্গে নিয়েও হাঁটাহাঁটি করবো। চলো খেয়ে নিই। হ্যাঁ দেখো বন্ধুরা রেস্ট নিতে গিয়ে এমন ঘুম দিয়েছি, একদম 7টা অবধি ঘুম দিয়েছি। 7টার সময় উঠে সন্ধ্যে টন্ধে দিলাম। তোমাদের বিকেলের ওয়েদার না তোমাদের দেখাতে পেরেছি না নিজে আমি দেখেছি, এমন অবস্থা, মানে শরীরটা গরমে ক্লান্ত হয়েছিল। তো তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমি শেয়ার করবো তোমার হচ্ছে সিঙ্গারা, মিনি সিঙ্গারা তো তোমরা সবাই জানো, সবাই বানাও। আমি প্রথম সিঙ্গারা যে জিনিসটা দিয়ে ট্রাই করব ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করি। আমি তো জানি না ওটা করার পর ভালো হবে না খারাপ হবে, খারাপ হলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভালো হলেও শেয়ার করব। তো সিঙ্গারা যে মশলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমি দেখাই তোমাদেরকে, দাঁড়া কি এই যে আমি ময়দা আর এই কালো জিরে নিলাম, ময়দা কালো জিরে নিয়ে এই অবধি দেখাই, তো বাকিটা আমি দেখাচ্ছি। যেটাতে আমি সিঙ্গারা বানাবো ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা নিয়েছি, ঠিক আছে। হয়তো কেউ আমার ভিডিও যারা দেখছে হয়তো কেউ যদি কিনা ইউজও করে থাকতে পারো। এটা হলো সেই জিনিসটা, ঠিক আছে। সেই জিনিসটা এটা হচ্ছে এই যে এখানে স্ট্যান্ডের মতন আছে, চারিদিক কোণায় 4টা স্ট্যান্ড আছে। এটা রেখে আমি পরোটা করে এর মধ্যে রাখবো, পুরো ছড়িয়ে পরোটাটা রাখবো, মানে যে ময়দাটা মাখছি পুরো এর মধ্যে রাখবো। আলু ছোট ছোট করে স্টাফিং করব, মানে এক একটার মধ্যে দেব, দিয়ে আরেকটা পরোটার মধ্যে চাপ দিলে নাকি সিঙ্গারার মতন আকারে হবে। এখন কেমন হবে আমি জানি না, আমি তোমাদের সামনে ট্রাই করব।
ভালো, ওই যে একটা কথা বললাম, ভালো হলেও ট্রাই কর, মানে শেয়ার করব, আর খারাপ হলেও শেয়ার করব। তো বানিয়ে তেলে ভেজে দেখি যে সত্যিকার সিঙ্গারা তো ভালো হয় কি না। ঠিক আছে, চলো তাহলে এটা সাইডে রাখলাম। আর যেটা হচ্ছে, আমি ময়দা কালো জিরে নিয়েছি, আর ময়মের জন্য এই যে দেখো ময়মের জন্য আমি তেলটা নিলাম, দেখো বন্ধুরা, এই যে তেল নিলাম, কালো জিরে তেল আছে। এবারে নেব, এবারে জাস্ট সামান্য একটু নুন, সামান্য, বেশি না, নুন নিলাম। এটাকে হাতে করে, তোমরা তো সবাই জানো ময়ম দিয়ে কী হয়, কীরকমভাবে মাখতে হয়। এই যে এই মাঝে মাঝে অন্য কিছু দেবো না, যেহেতু আমি কালো জিরা দিয়েছি। কেউ জোয়ান দিয়েও করতে পারো, গোটা জোয়ান হাত দিয়ে এরকম ঘষে তারপর জোয়ানটা দিয়ে একটু করতে পারো। এই যে ময়দাটা পুরো মাখিয়ে নিলাম। এবারে দেখো বন্ধুরা, ময়দাটা মেখে নিলাম। ময়দাটা আর মাখা কি শেয়ার করবো, সেই জন্য ময়দাটা মেখে নিয়ে, হ্যাঁ, আমি এই এত বড় করে ময়দাটা এটা বানালাম রুটিটা। হ্যাঁ, আর জিনিসটা অনেক বড়। এই যে একটা বানালাম, একটা, আর এই একটা আর কি বানিয়েছি। ময়দা না বেলার পর একটুখানি হয়ে যায়, রবারের মতন, বুঝলে তো বন্ধুরা। তো এটা আগে বসাই, তারপরে এটা আরেকবার বেলতে হবে। তো এটা বেললাম, জিনিস নিয়ে আসি, কি জানি এরকম হবে। এটা ধুয়ে পরিষ্কার করলাম। করতে পারছি কি না তাও বুঝতে পারবো না, খুব মানে টেনশন হচ্ছে কোনো জিনিস বানাবার আগে না। যদি এই যে জিনিসটা আমি যেটা দেখলাম টিভিতে, মানে সরি, আমি ইউটিউবে দেখেছি কোনো একজনের, মানে এটা যে এই জিনিসটা যে অ্যাড দিচ্ছে, সেখানেই ওরা এটা দেখাচ্ছিল। তো এটা কত বড় রুটিটা করতে হচ্ছে। যাক, যে কটা হয় করি, তারপরে সেকেন্ডবারে বাকি আটা দিয়ে করবো। হ্যাঁ, এই যে দেখেছো, যে ভেতরে এই যে গর্তের মতন করলাম, এই যে হ্যালো, এই যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম দুপুরবেলা, যে শেয়ার করলাম, এই মশলাগুলো খুব বেশি দেবো না, আর কি অল্প করে দিতে হবে, আর মিনি সিঙ্গারা তো খুব ছোট্ট মতন লাগবে। দেখো বন্ধুরা, এইটুকু করে দিচ্ছি। হাতে দিতে হবে মনে হচ্ছে, হাত লাগাতে হবে। এরকম ছোট ছোট করে বল বানিয়ে দিই, তাহলে ঠিক হবে মনে হচ্ছে। চামচে করে ঠিক হচ্ছে না। কোনো জিনিস ট্রাই করলে যতক্ষণ না ঠিক হচ্ছে, আমার টেনশন হয় যে ঠিক করতে পারছি কি না। দেখো তো করলাম, দেখি হয় কি না। এবার যদি ঠিক মতো না হয়, আর বানাবো না আমি এই জিনিসে, মানে এই জিনিসটার মধ্যে আর বানাবো না, তাতে হাতেই বানাবো যেদিন বানাতে পারবো।
একটু সময় লাগবে, তোমরা একটু ধৈর্য ধরো, হ্যাঁ, কারণ আমিও একটু ভয় ভয় বানাচ্ছি। থাক, এটাই থাক। হাতটা ধোবো, থাক, হাত ধুচ্ছি না, না হাতটা ধুই। দুটো রুটি সমান করলাম। চারিদিকে সমান করলাম। এরপরে এই যে সাইডে যে খাজগুলো আছে জানি না কতটা পারছি করতে, আমার তো কেরকম কিরকম লাগছে, দেখি কত দূর করা যেতে পারে। অনলাইন থেকে তো নিলাম, এখন চিপে চিপে এটা তো পরিশ্রম আছে, ঝামেলাই আছে দেখছি, তার থেকে হাতে বোধহয় তাড়াতাড়ি হবে। দেখো বন্ধুরা, অন্য কষ্টে সাইডে রেখেগুলো, বাকি যেগুলো ভরিনি সেগুলো ছিঁড়ে দিলাম। এরপরে ওরা তো দেখাচ্ছিল খুব সুন্দর বানানো, কিন্তু আমার তো অত ভালো হচ্ছে না, যেরকম ওরা দেখিয়েছিল তার থেকে আমি যদি হাতে ট্রাই করতাম অনেক ভালো হতো। এই দেখো, দেখছো এইভাবে আসছে। এইভাবে তুলতে হচ্ছে। সাইডগুলো একটু হাতে করে মুড়ে নিতে হবে, না তো তেলে দেওয়ার সময় না খুলে যেতে পারে। কিরকম টাকা মানে ওরা দেখাচ্ছিল এত সুন্দর বানাচ্ছে, তো আমারও ভীষণ লোভ হলো, বলছে তখন ভাবলাম যে আমি কেন বানাতে পারবো না। এই একটা ত্রিকোণা হলো, দুটো। ওরে বাবা, এরপরে বানালে আমি হাতেই বানাবো, তাও আমি দেখি ট্রাই করে। হাল ছাড়বো না, চেষ্টা নিশ্চয় করবো আমি, তাতে খারাপ হলে হবে, বুঝলে বন্ধুরা। যখন আমি ট্রাই করব বলেছি, ট্রাই করব, তাতে খারাপ হলে হবে, তাই না? খারাপ থেকে তো আমরা শিখবো। এই যে এক একটা খুব ভালো উঠেছে, একদম সিঙ্গারার শেপেই উঠেছে।
রাত্রে সব রান্না বান্না করে নিয়েছি বন্ধুরা, রাতে সব রান্না আমার করা আছে, রান্নার কোনো চিন্তা নেই। তবে রাত্রে আজকে রুটি না ভাত করেছি, এই যে দেখেছো এরকম করে। বন্ধুরা ট্রাই করে দেখি কীরকম লাগে, সবল করে যেন খুব ভালো হয়, তো বানাতে পরিশ্রম করেছি। খুব বেশি আঁচ দিয়ে ভাজবো না, ভালো করে ভাজা হতে গেলে মানে একদম সিমের থেকে একটু হালকা বেশি আঁচ দিতে হবে, মিডিয়ামও আঁচ দিতে হবে না, মিডিয়ামের থেকে কম আঁচ দিতে হবে। একটু একটু করে হালকা হালকা করে নাড়বো, আস্তে আস্তে করে যদি উল্টানো যায় উল্টাবো, উল্টে পাল্টে ভাজতে হবে বন্ধুরা। এইটা সিঙ্গাটা আলুর মতো ফুলে গেছে, হালকা হালকা করে নাড়তে হবে যাতে 2 পিঠ সিঙ্গারার 2 দিকটা ভাজা যায়। আমরা তো অত সিঙ্গারা বানাই যে মিস্ত্রির মতন তো অত এক্সপার্ট নয়, হালকা হালকা করে করি। যদি সিঙ্গারা এটা হয় তাহলে এর থেকে আনন্দ আর কি আছে বলো বন্ধুরা। তবে আমি একটু ময়দা, যারা ময়দা খাও না তারা আটারও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখে তো মনে হচ্ছে বন্ধুরা ভালো হয়েছে। দেখো ভালোই হচ্ছে। ওই একটা রাউন্ডের মধ্যে এগুলো দিয়েছি, এখন এগুলো বাকি আছে। আর ওই সাইডগুলো কেটে এগুলো বেরিয়েছে, সাইডগুলো যেগুলো কেটেছি সাইডে, তো যেগুলো এগুলো বেরিয়েছে 3টে হয়েছে। ভাবছি এটার কুচু নিমকি বানিয়ে নেবো আর সিঙ্গারা বানাবো। দেখো হালকা সিঙ্গারা বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা। আমি যেটা ভয় পাচ্ছিলাম, বিরাট ভয় পাচ্ছিলাম, ভালোই তো হচ্ছে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, সুন্দর হয়েছে। এই মশলাটা পুরো বেঁচে গেছে, তো এই মশলাটা দিয়ে আলুর পরোটা বানিয়ে দেবো। দেখো বন্ধুরা এরপর তুলে নিই, হ্যাঁ গ্যাসটা একটু সিমে করে নিই। দেখো কি ক্রাঞ্চি হয়েছে বন্ধুরা, তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়াও। দারুণ হয়েছে, দারুণ। তাহলে এইগুলো ট্রাই করি। তোমাদের সঙ্গে শেয়ার করবো, সব বানিয়ে নিই আগে। দেখো কত সুন্দর হয়েছে। মানে আমি পরিশ্রম করে স্যাটিসফাইড, বুঝলো তো।
যে জিনিসটা আমি করতে পারলাম, যেটা ভয় পাচ্ছিলাম, যাক সেটা আর হয়নি। তেলটা তো গরম ছিল, ওই জন্য এগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেল। আরও একবার ট্রাই করবো আরেকদিন, এতে একটু ভালো হবে, তাই না? দেখো বন্ধুরা, আর একটু হালকা লাইট একটু ভাজবো। এবারে হয়ে গেছে। দেখছো বন্ধুরা, করতে পারলাম তাহলে। দেখো দেখো বন্ধুরা, এত কষ্ট করে বানালাম, সসটা আনতে ভুলে গেলাম। যাক ভুলে যখন গেছি, এই যে মিনি সমোসা এত সুন্দর হয়েছে না, ভাবতে পারিনি যে এতটা ভালো হবে। হচ্ছিল না প্রথমে, কীরকম লাগছিল, যাক টেরা বাঁকা, মানে সাইজটা ঠিক হচ্ছে না, কিন্তু এত ভালো হয়েছে বন্ধুরা। আমি একটা খেয়ে দেখাচ্ছি, বুঝেছেন তো। সমোসা আর যে সাইডে যে আটাগুলো বেঁচে গেছিলো না, ছিঁড়ে গেছিলো, চাপা দিয়ে একটা সাইডে যেগুলো বেঁচে গেছিলো, সেগুলো দিয়ে কিছু কিছু নিমকি বানিয়ে নিয়েছি। আসা সন্ধ্যেবেলা তোমাদের শোনাবার জন্য একটু কাছে গেলাম। যাই হোক, এটা একটা হলো, একটা সিঙ্গারা আমি তোমাদের সঙ্গে খেয়ে দেখাচ্ছি। কোনটা খাও বলো তো? এটাই খাই। হ্যাঁ, তো পুরো শুনতে পাচ্ছ কিনা জানি না, এত ক্রাঞ্চি হয়েছে না যে কি বলবো। দারুণ হয়েছে। আর সিঙ্গারা যে স্টেপিং টেপ ধরেছি, এগুলো খুব সুন্দর হয়েছে। মশলার মধ্যে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে যেমন ঝাল খাবে ওরকম দেবে। মটর, বাদাম, পেঁয়াজ, আদা, রসুন, আলু, ফুলকপি দিয়ে এত সুন্দর হয়েছে না, ঝাল ঝাল হেভি খেতে লাগছে। কিন্তু তোমরা যদি পারো তো এই জিনিসটা না থাকলেও তোর ছোটো ছোটো হাতে করে বানিয়ে, মানে ছোটো ছোটো করে লেচি বানিয়েও করতে পারো। গরমে বিশ্বাস করো বন্ধুরা, আমাকে দেখলে বুঝতে পারে পুরো ঘেমে ভিজে গেছে, পুরো ঘেমে গেছে। গরমে রান্নাঘরে থাকা যাচ্ছে না, এত গরম। ওই জন্য বেশিরভাগ আমি একবেলায় রান্না করিনি, দুবেলা রাতের জন্য যে রান্নাটা হবে সেটাও করিনি, দিনেরটা দিনে তো করিনি। পারি না বন্ধুরা, রান্নাঘরে এত গরম।
যাও সিঙ্গাটা সাকসেস হলাম করে, হলো কোনো রকম হলো, না হওয়ার থেকে পিঠেটা হলো ভালো হয়েছে। কিছুটা আমারও তো কেরামতি আছে বন্ধুরা, এই যে মশলাটা বানিয়েছি সিঙ্গার ভিতরে দেয়নি, এটাও টেস্টি করেছি, ঝাল ঝাল করেছি, তবে না জিনিসটা ভালো হয়েছে। আর গিয়ে ছোট্ট একটা মেনু শেয়ার করলাম, ছোট্ট একটা মেনু, তোমরা হয়তো হাসবে যে সিঙ্গারা কি এমন আছে, আমরা তো সবাই বানাই, কিন্তু ওই জিনিসটা যখন দেখলাম অ্যাড দিচ্ছে, আমি ইউটিউবে দেখেছি, শর্ট ভিডিওতে দেখিয়েছিল, যেটা ওরা এত সুন্দর সমস্যাটা মানে মিনি সিঙ্গারাটা যেটা করছে এত সুন্দর হয়েছে, আমার হয়তো আমি সামলাতে পারিনি, আমি সঙ্গে সঙ্গে ওইটা করে মিটটা নিয়ে আমি অ্যাড করে দিই, মানে অর্ডার করে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি, বেশি দাম নেয়নি, ওটা 130 টাকা নিয়েছে, ঠিক আছে। তো ফের তো বন্ধুরা, মানে মাথা আমার পুরো ঘেমে একদম ইয়ে হয়ে গেছে, চুলটা আমাকে ফ্যানের তলায় শুকাতে হবে, পুরো মাথার ভেতরে ঘেমে গেছে। তো বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এই অবধি রাখলাম, জানি না ভিডিওটা বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, তো ভিডিওটা ছোটই হয়েছে মনে হচ্ছে, ভিডিওটা এই অবধি রাখলাম, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর নতুন বন্ধুরা যদি দেখো তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ারও তোমরা সবাই শেয়ার করে দাও। আমি নতুন আছি, মানে ইউটিউবে নতুন এসেছি, মানে খুব নতুন না, তো যাই হোক তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে আস্তে আস্তে আরও একটু উপরে উঠবো, আরও পরিশ্রম করবো, এই আর কি। তো ভিডিওটা আজকে এই অবধি রাখলাম, তবে একটাই কথা বলে যাচ্ছি, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, আর শেয়ারও করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।